2002 সালে মাত্র ক্লাস 7-এ পড়া অবস্থায় কেন ভালোবাসলাম ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না। সেলিম আজম পরিচালিত এই ছবিতে তিনি ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলা থেকেই দেখতে ভীষণ সুন্দরী ছিলেন তিনি, যে কারণে স্কুলে পড়াকালীন সময়ই নাকি অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন। শুধু তাই নয়, রত্নার প্রেমে মশগুল থাকা এক যুবক নাকি বর্তমানে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. রত্না বলেন, জীবনের প্রথম যে ছেলেটি আমাকে পছন্দ করেছে, প্রেমপত্র দিয়েছে, তার নাম রনি। পরবর্তীতে আমি জানতে পারলাম ছেলেটা গাজীপুরে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি। অভিনেত্রী বলেন, আমি জানি না ছেলেটা কেন সেখানে ভর্তি, তবে এলাকার মানুষ থেকে এমনটাই জানতে পারলাম। সেই যুবকের কর্মকাণ্ড উল্লেখ করে রত্না বলেন, ছেলেটা বাদামওয়ালার কাছে প্রেমপত্র দিয়ে পাঠিয়েছিল। পরে আমি তাকে খুব গালিগালাজ করি। এই ঘটনায় সে ক্ষুব্ধ হয়ে আমাদের বাড়ির দরজায় তালা ঝুলিয়ে যায়, যে কারণে বাবা পরে রনিকে খুব মারধর করে। আমি বাসার জানালায় বসে থাকলে ছেলেটাকে সবসময় দেখতে পেতাম, তবে এরপরে আর দেখা পাইনি, যে কারণে তাকে ভীষণ মিস করি। রত্না বলেন, এখন তো আর প্রেমে পড়ার বয়স নেই, কারণ আমার স্বামী রয়েছে এবং 2 সন্তানের মা আমি, তাই এসব নিয়ে আর ভাবার সুযোগ নেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।